শুক্রবার মানেই আমার কাছে মনে হয় বাড়তি কিছু কাজের দিন। তো পুরান একটা জিনিসকে কিভাবে নতুন করলাম সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো শুক্রবার মনে হয় আমার কাছে বাড়তি কিছু কাজের দিন, যে কাজগুলো আসলে প্রতিদিন করা হয় না, অনেক দিন পর পর করা হয় আর কি। এরকম একটা দিন, ছুটির দিনে হইলে মনে হয় যে যেগুলা কাজ জমে আছে সেই কাজগুলাই করি। তো সেই রকম একটা কাজ আমি আজকে করব। তো পুরান একটা জিনিসকে কিভাবে নতুন করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আজকে। তো এই মিটসেপটা রান্নাঘরে অনেক দিন পড়েছিল, অনেক দিন মানে ইউজ করা হয়েছে, অনেক দিন আর কি পরিষ্কার করা হয় নাই। তো একদম তেল ময়লা জমে একদম খারাপ অবস্থা। তো ভাবলাম আজকে শুক্রবার দিন, আলিজার আব্বু বাসায় আছে, আলিজাকে রাখতে পারবে, তো সেই সাথে আজকে আর কি জিনিসটা আর কি পরিষ্কার করে নিই। তো রান্নাঘরে থাকার জন্য আসলে অনেক তেল চিটচিটে হয়ে গেছে, একদম ময়লা পড়ে। তো সেই জন্য আমি আগে বাথরুমে নিয়ে সেটা ভালো করে গরম পানি দিয়ে, গুঁড়া সাবান দিয়ে আমি ভালো করে সুবা দিয়ে ডলে নিয়েছি, একদম তেল ছিল ওগুলো উঠিয়ে নিয়েছি। তো সুন্দর করে ধুয়ে বেশি করে পানি ঢেলে ঢেলে একদম পরিষ্কার করে নিচ্ছি। তো এই কাজগুলো তো আর প্রতিদিন করা হয় না, দেখা যায় কাজগুলো জমে থাকে, অনেক দিন পর পর একদিন পরিষ্কার করা হয়। তো আমি ভালো করে পরিষ্কার করে তারপরে ছাদে নিয়ে রোদে আর কি ভালো করে শুকাবো। তো শুকানোর পরে এটা আমি একটু রং করে নিব। দেখতে পাচ্ছেন এখানে এগুলো রঙগুলো উঠে গিয়েছে, তো এই রঙগুলা একদম ফেটে ফেটে গিয়েছিল, তো আমি এগুলো তুলে দিয়েছি। তো তারপরে এখানে ভাবলাম যে একটু রং দেই, রং করলে একদম নতুন হয়ে যাবে, পুরানো জিনিস একদম মনেই হবে না যে পুরানো। তো সেই জন্য আমি এখানে একটা স্প্রে এনে নিয়েছি, আলিজার আব্বু স্প্রেটা নিয়ে এসেছে আর কি রং করার জন্য। তো আমি তাকে বলছিলাম রং আনা আর তুলি আনার জন্য, সে এই স্প্রেটা নিয়ে আসছে। তো এখানে শুকানোর পরে, ভালো করে শুকানোর পরে এখানে আলিজার আব্বু রংটা স্প্রেটা করে দিচ্ছে। এই তো স্প্রেটা করার পরে কিন্তু একদম মানে পুরান জিনিসটা একদম নতুনের মতো হয়ে গিয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছিল। তো এই স্প্রেটা মানে অনেকবার মানে দিতে দিতে আলিজার আব্বু বলতেছিল আমার হাত ব্যথা করতেছে। তো আমিও ভাবলাম যে আমি একটু করি আর কি, দেখি কেমন। তো আলিজার আব্বুকে বললাম দাও আমি একটু স্প্রেটা করে দেই। সে বলে তুমি পারবে না, এটা অনেক হার্ড। তো তারপরও আমি বললাম দাও আমি একটু করি। তো আমি একটু রং করে নিচ্ছি, আসলে অনেক হার্ড, অনেকক্ষণ চাপ দিয়ে রাখতে হয়। তারপর আমি একটু ট্রাই করলাম। তো যাই হোক, এই তো দেখেন ফাইনাল লুক, পুরান জিনিসটা কীভাবে নতুন করে ফেলছে, এটা বোঝাই যাচ্ছে না যে এটা পুরানো মিটসেপ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে চাওয়া। এটা অনায়াসে অনেক দিন ব্যবহার করা যাবে, মনেই হবে না যে এটা পুরানো জিনিস। দেখতে কিন্তু ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, নতুনের মতোই লাগতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।